হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা তোমাদের নতুন বছর সুন্দরভাবে কাটুক, ভালোভাবে কাটুক। তো ফ্রেন্ডস, 1 জানুয়ারিতে 2025 সালের 1 জানুয়ারিতে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আমার বাগানের চন্দ্রমল্লিকা। আমার গাছে চন্দ্রমল্লিকা ফুটেছে এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক জায়গাতে কুঁড়ি রয়েছে, আবার ম্যাক্সিমামই ফুটে গেছে। আর কিছু প্লান্টে এখনও পর্যন্ত কুঁড়ি আছে, এখনও ফোটেনি, মানে আধা ফুটন্ত অবস্থাতে রয়েছে। তো সেইগুলো পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেই ফুলগুলো ফুটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, যাদের এখনও কুঁড়ি থেকে ফুল পুরোপুরি ফোটেনি তারা বায়োভিটা এক্স স্প্রে করতে থাকো, প্রতিদিন স্প্রে করতে থাকো, তাহলে দেখবে তোমাদের কুঁড়ি থেকে ফুল খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এবং যদি তোমরা 10-12 তারিখের, জানুয়ারির 10-12 তারিখের মধ্যে ফুল যদি নিতে পারো, তাহলে সেই ফুলের সাইজ এবং তার লাস্টিং, তার কালার, সব কিছুই, কোয়ালিটি সব কিছুই ভালো হবে। কারণ এই সময়টা প্রচুর ঠান্ডা পড়েছে 2 দিন ধরে। এর আগে একটুখানি গরম ছিল, অন্যান্য ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা হওয়ার কথা সেরকম ঠান্ডা এবার ডিসেম্বর মাসে ছিল না। প্রচণ্ড টেম্পারেচার ছিল রোদের, তাই কিছু ফুল তো প্রবলেম হয়েছে কিছু ফুলে, কারণ হিট পড়েছে। তো তার ছাড়াও এই আমার বাগানের যে ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, কয়েকটা কুঁড়ি এখনও রয়েছে, পুরোপুরি ফোটেনি। তো চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ভিডিওতে একটা আপডেট দেওয়ার, কিন্তু আমি চেষ্টা করব, কারণ এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটে গেছে। 2-1টা কুঁড়ি রয়েছে, সেই ফুলগুলো যখন ফুটবে হয়তো এই ফুলগুলো বাসি হয়ে যাবে, অতটা সুন্দর দেখাবে না, তাও আমি চেষ্টা করব। তো ফ্রেন্ডস, তোমরা এই গাছকে যেন ফুল সানলাইটে রাখবে, যেন গাছের চারপাশটা সানলাইট পড়ে, তার জন্য গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, যাতে সূর্যের ডাইরেকশান মানে পুরো গাছের ওপর থাকে, যে একদিকটা আলো পাচ্ছে, আরেক দিকটা যদি শ্যাডো হয়ে যায়, যে দিকটা শ্যাডো হয়ে যাবে সেই দিকে কিন্তু ভালো মতো ফুল হবে না বা কুঁড়িগুলো ফুটবে না। তো সেই জন্য টবটাকে মুভ করাতে থাকবে। তো প্রতিদিনই এই কাজটা তোমাদেরকে করতে হবে। আর সাথে ময়েশ্চারটা অবশ্যই মাটিতে যেন বজায় থাকে, সেইভাবে তোমরা জল দেবে, বেশি জলও দেবে না, কম জলও দেবে না, কিন্তু ময়েশ্চার যেন থাকে, কারণ গাছে ফুল আছে, নাহলে ফুলগুলো কিন্তু শুকিয়ে যাবে। তো এই মোটামুটি একটুখানি কেয়ার এই সময় দরকার। আর যাদের এখনও পর্যন্ত কুঁড়ি আছে কিন্তু ফুল ফোটেনি, তারা কিন্তু অবশ্যই বায়োভিটা এক্স স্প্রে করে যাও, তোমাদেরও গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি থেকে ফুল ফুটে যাবে। তো ফ্রেন্ডস, এইটুকুই আমার বলার ছিল। তার সঙ্গে আমি আমার যে চন্দ্রমল্লিকার যে ফুল, যেই টবটা ফার্স্ট ফুল ফুটেছে সেই টবটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আমি এসেছি। এই টবটার মধ্যে, একটা বড় টবের মধ্যে 2-3 টাইপের ফ্লাওয়ার আমি রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে 1 জানুয়ারিতে 2025 সালে আমি শেয়ার করলাম। নেক্সট যেগুলো জায়ান্ট ভ্যারাইটিগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, যাতে আমিও একটু খুশি পাই বা হ্যাপি হই। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই ফ্রেন্ডস।